الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. فقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে নামাজের দুরূদ পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। ও বুঝতে পারে না, ভুলে তুলে ফেলছে। আচ্ছা, আমি খুব বেশি সময় কথা বলবো না, একদম অল্প সময় কথা বলবো। একটা মাত্র কোরআন মাজিদের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকেই আজকে সংক্ষেপে কথা বলবো, আমাদের জীবনের প্রয়োজনীয় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো যতক্ষণ কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, বাসায় নিয়ে আমল করতে হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আজকে এমন একটা সময় আমরা এই মাহফিলে বসে আছি যে সময়
গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে কারবালা চলছে, কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমানরা চোখ বন্ধ করে জিকির করছে। আপনি কিসের চোখ বন্ধ করে জিকির করেন? আপনার চোখ একটা বার খুলে দেখেন, তাম পৃথিবীতে মুসলমান যেখানে জুলুম, অত্যাচার আর নির্যাতন চলছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, এরপরে ভারতের কাশ্মীর, মায়ানমার, গুজরাট সহ তাম পৃথিবীতে মুসলমান যেখানে আছে জুলুম, নির্যাতন আর অত্যাচার চলছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, চিড়িয়াখানার একটা প্রাণী আপনি দেখতে যাবেন, টিকিট কাটতে হয়, টিকিট কেটে চিড়িয়াখানার প্রাণী দেখতে হয়। এই প্রাণীগুলো এক একটা প্রাণীর দাম 1 থেকে 1.5 কোটি টাকা। একই প্রাণী বনের মধ্যে অসুস্থ হয়ে যদি মারাও যায়, দেখার মতো কেউ নাই। একটা পালিত কুকুর অসুস্থ হলে তার মালিক সতর্ক হয়ে যায়, অথচ একই কুকুর যদি রাস্তার কুকুর রাস্তায় অসুস্থ হয়ে মারাও যায়, খোঁজ নেওয়ার মতো কেউ নাই। ঠিক আমরা মুসলমানদের অবস্থা তাম দুনিয়াতে হয়ে গেছে এরকম। ওই পালিত অসহায় রাস্তার মালিকহীন ওয়ারিসহীন কুকুরের চাইতো মুসলমানদের অবস্থা বেশি অসহায় হয়ে গেছে, বেশি করুণ হয়ে গেছে, কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা, একজন খ্রিস্টানের গায়ে কেউ আঘাত দিলে আমেরিকা খেপে যায়, একজন ইহুদির গায়ে হাত দিলে ইসরায়েল খেপে যায়, একটা হিন্দুর গায়ে হাত দিলে ভারত খেপে যায়, একটা বৌদ্ধর গায়ে হাত দিলে চায়না, জাপান খেপে যায়। অথচ তাম পৃথিবীতে মুসলমানদের উপর কারবালা চলছে, দেখার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত যদি আমরা মুসলমানরা এক হতে না পারি, এখনো পর্যন্ত আমরা মুসলমানরা যদি ইসলামের দিকে সম্পূর্ণ ফিরে না আসতে পারি, তাহলে সময় আসবে আপনার চোখের সামনে আপনার ছেলেকে হত্যা করবে, আপনার চোখের সামনে আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনি প্রতিবাদ করতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এক হতে হবে এবং এই কোরআন মাজিদ নিয়ে, কোরআনে আল্লাহ কি বলেছেন, এই কোরআনটা পরিপূর্ণ আমাদের আমলে নিয়ে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তেলাওয়াত করেছি কোরআন মাজিদের সূরা আনকাবুত। সূরাটির নাম কি? সূরা আনকাবুত। 29 নম্বর পারা থেকে। সূরাটি মাক্কি সূরা, মোট আয়াত আছে 69টি, মোট রুকু আছে 60টি। 21 নম্বর পারা থেকে 45 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই একটা আয়াতের আলোকে আজকে আমরা সামান্য সময় কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে যারা পারবেন তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ওহীর মাধ্যমে যেই কিতাব দিলাম, এই কিতাব তোমরা পাঠ করো, এই কিতাব তোমরা তেলাওয়াত করো। এই কথাটি বলেছেন, জোরে বলেন কে? আল্লাহ কিন্তু বলেন নাই বান্দারে তোমরা ফিজিক্স পড়ো, বান্দারে তোমরা কেমিস্ট্রি পড়ো, বান্দা তোমরা হায়ার ম্যাথ পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো। তোমাদেরকে এই সমস্ত পড়া রব্বুল আলামিন পড়তে বলেন নাই, আল্লাহ পড়তে বললেন কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দুনিয়ার মানুষরা ফিজিক্স নিয়ে পড়ে আছি, কেমিস্ট্রি নিয়ে পড়ে আছি, বায়োলজি নিয়ে পড়ে আছি, হায়ার ম্যাথ নিয়ে পড়ে আছি, কিন্তু আল্লাহ যে কোরআন পড়তে বললেন, এই কোরআন পড়তে শিখি নাই পর্যন্ত এমন মানুষ আমাদের সমাজে আছে না? না, কোরআন পড়তে শিখি নাই পর্যন্ত, অথচ আল্লাহ বললেন বান্দারে তোমরা এই কোরআন পড়ো, যে কোরআন আমি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছি যারা পড়তে পারি কিন্তু তার তিলের সঙ্গে পড়তে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই কোরআনকে তার তিলের সঙ্গে তেলাওয়াত করতে হবে। প্রথম কথা হচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার কাজ হলো আমরা মুসলমান, আমাদের সর্বপ্রথম এই কোরআনটা তেলাওয়াত শিখতে হবে। এই কোরআন সহিহ শুদ্ধভাবে আগামীতে আমরা তেলাওয়াত শিখবো। কারা কারা একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দেন। তোলেন তোলেন, অবশ্যই আলহামদুলিল্লাহ, হাত নামান। একজন মানুষও যদি মাহফিল থেকে গিয়ে কোরআন তেলাওয়াত শিখে, আজকের মাহফিলটা তাহলে সফল, কথা বলেন ঠিক কিনা?
আমরা মুসলমান, আমাদের কোরআন শিখতেই হবে। কোরআন শিখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলছেন ওয়াকিমিস সালাহ। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বিচক্ষণ মানুষ, বলেন তো এই কোরআনের মধ্যে নামাজের কথা এসেছে কয়বার? এই তো আলহামদুলিল্লাহ, নামাজের কথা কোরআনের মধ্যে এসেছে 82 বার, কিন্তু শুধুমাত্র একবার আল্লাহ বলছেন বান্দারে তোমরা নামাজ পড়ো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক জায়গায় বললেন বান্দারে তোমরা নামাজ পড়ো, আর বাকি 81 জায়গা আল্লাহ বললেন আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, বান্দারে তোমরা নামাজ কায়েম করো। তার মানে এক জায়গায় বললেন পড়ো, 81 জায়গায় বললেন কায়েম করো। এখন আপনারা জ্ঞানী মানুষ বলবেন, তাহলে নামাজ পড়ার গুরুত্ব বেশি নাকি নামাজ সমাজের মধ্যে বাস্তবায়ন করার গুরুত্ব বেশি? কায়েম করতে হবে। শুধু নিজে নামাজ পড়বেন মনে করছেন যে আমি আপনি একা নামাজ পড়বো, আর সমাজের মানুষ, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার চাচা নামাজ পড়ে না, এলাকার যুবকরা নামাজ পড়ে না, আমি একা নামাজ পড়বো, মসজিদে যাবো, ইবাদত বন্দেগী করবো, আর জান্নাতে চলে যাবো নাকি? প্রিয় ভাইরা, শুধু নিজে নামাজ পড়ে মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতে যেতে পারবেন না। আপনার চিন্তা থাকতে হবে সমাজের সব মানুষগুলোকে কেমনে নামাজি বানাবো, আমার পরিবারের মানুষগুলোকে, সমাজের মানুষগুলোকে কেমনে নামাজি বানাবো, রাষ্ট্রে নামাজ কেমনে কায়েম করবো। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের সব মানুষকে যদি নামাজি না বানাতে পারেন, শুধু নিজে নামাজ পড়বেন, মসজিদের কোনায় বসে জিকির করবেন, তাহলে সিস্টেমটা হলো এরকম। এক মুরব্বী, বাড়িতে অনেক ধান, মুরব্বী যুবক ছেলেকে বলছে বাবারে তুমি এখান থেকে 1 বস্তা ধান বাজারে বিক্রি করে তারপরে যে টাকা পাবো টাকাটা আমার কাছে এনে দাও। এখন এই যুবক করছে কি, ধান বস্তায় ভর্তি করে বাজারে বিক্রি করে নাই, বরং ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে বাবার পা ধরছে, ধরে জিকির করতেছে আব্বা 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 আব্বা। আচ্ছা বলেন তো, মুরব্বী খুশি হবে নাকি বেজার হবে? রাগ করবে না? মুরব্বী বলবে কিরে আমি তোরে বললাম বস্তায় করে ধান ভর্তি করে বাজারে বিক্রি কর, বিক্রি করে টাকা এনে আমার দে, কিন্তু তুই তা না করে তুই ঘরের মধ্যে ঢুকে আমার পা ধরে আব্বা আব্বা জিকির করিস কেন? কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন নামাজ পড়েন, 81 জায়গায় বলল নামাজ কায়েম করো, কিন্তু আমরা নিজে নামাজ পড়ে সমাজে মানুষ সুদ খাচ্ছে খাক, ঘুষ খাচ্ছে খাক, জেনা করছে করুক, অন্যায় করছে করুক, পাপ করছে করুক, যে যা করছে করুক, এদিকে আমাদের গুরুত্ব নাই। আমরা শুধু নিজে একা একা নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যারা যেতে চাই, প্রিয় ভাইরা আমার, সমাজ যদি পরিবর্তন না করতে পারে তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এখন এই নামাজটা কায়েম কেমনে করবে? নামাজ কোন মানুষরা কায়েম করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমাজের মধ্যে আমি আল্লাহ যদি কোনো ভালো মানুষদেরকে, মুমিনদেরকে ক্ষমতা দান করি, তার মানে হলো আল্লাহ যদি কোনো মুমিনদেরকে ক্ষমতা দান করে, ওই মুমিনরা ক্ষমতায় আসার পরে চারটা কাজ করবে। জোরে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। তার মানে এখান থেকে শিক্ষা হলো আল্লাহর এই কোরআনের আয়াত সূরা হজ্জের 41 নম্বর আয়াতের দ্বারা আমরা শিখলাম, যদি এই 4টা কাজ সমাজের কোন মানুষরা করে, যারা করবে বৈশিষ্ট্য আমরা পাবো, তাদেরকে আমরা সমর্থন দিব ইনশাআল্লাহ। কাজ জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বরে এই জমিনে নামাজ কায়েম করবে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে দেখবেন চাকরির ইন্টারভিউ দিতে যখন আমরা যাই, আমাদের যুবকরা যায়, তখন জিজ্ঞেস করো যুবক বলো আটলান্টিক মহাসাগরের গভীরতা কত, প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য প্রস্থ কত, এই প্রশ্নগুলো করা হয়। কিন্তু
দুঃখজনক হলেও সত্য, 92% মুসলমানের দেশে মুসলমানের সন্তান হিসাবে সর্বপ্রথম ইন্টারভিউতে জিজ্ঞাসা করা উচিত ছিল, যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো কিনা, বলো, কথা বলেন ঠিক কিনা? তো নামাজের জিজ্ঞাসা নাই, আমাদের কোন সব প্রশ্ন করা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বরে মুমিন বান্দার ক্ষমতায় আসলে বুঝবেন নামাজ কায়েম করবে। তাহলে এখন যেই মানুষরা সমাজের মধ্যে নেতা হতে চাইবে, দেখবেন ওই মানুষদের মধ্যে কোয়ালিটি 1 নাম্বার, যেই মানুষকে আপনি সমর্থন দিবেন, যেই মানুষকে আপনি ভোট দিয়ে নেতা বানাবেন, ওই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ওই মানুষ নামাজ কায়েম করার চিন্তা করে কিনা, এটা দেখার দরকার। জোরে বলেন আছে না নাই? এখন যদি আপনি একজন মানুষকে ভোট দিবেন, সমর্থন দিবেন, যেই মানুষ নিজেও নামাজ পড়ে না, মানুষের উপর জুলুম করে, জনগণের ভোট গম চুরি করে, জনগণের ওই রিলিফের চাল চুরি করে, জনগণের টিউবওয়েল চুরি করে, এই সমস্ত চুরি করে বড় বড় বিল্ডিং বানায় নিজের পেটের মধ্যে ঢুকায়। আপনি জীবনও চুরি করেন নাই, জীবনও আপনি কোনো খারাপ কাজ করেন নাই, নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফালাইছেন, কিন্তু যেই লোকটারে আপনি সমর্থন দিয়েছেন, ওই লোকটা নেতা হওয়ার পরে যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, সমস্ত অন্যায়ের ভাগ আপনারে নিয়ে কিন্তু জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না? এজন্য যে ব্যক্তিকে সমর্থন দিবেন, আল্লাহর কোরআন বলছে 1 নম্বরে কি করবে? নামাজ কায়েম করবে। তার মানে সে নামাজ পড়ে কিনা, নামাজ কায়েমের চিন্তা করে কিনা দেখবেন। 2 নাম্বার ওয়াতাউ যাকাত, 2 নাম্বার সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলেন তো আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আছে নাকি সুদী অর্থনীতি চালু? সুদ দিয়া 6 লাখ হয়ে গেছে। এই সুদটা যে এত ভয়ানক, এত ভয়ানক, এই সুদটাকে আমাদের সমাজে মানুষদের মধ্যে এমন ভাবে প্রচার প্রসার করে এত স্বাভাবিক করে দিয়েছে যে মানুষ এটাকে কিছু মনেই করে না। কিন্তু ইসলামে এটা কত বড় অপরাধ, কত বড় ভয়ানক অপরাধ, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার ভাইয়ের এই সুদ সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী 4 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। জোরে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষের উপর লানত করেছেন। 1 নাম্বার যে ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার যে ব্যক্তি সুদের লেখক, 4 নাম্বার যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর নবী লানত করেছেন। এখন বলেন তো আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, নবী যদি কোনো মানুষের উপর লানত করে, ওই মানুষ কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা সুদের সমস্ত বকেয়াগুলোকে ছেড়ে দাও। তার মানে আপনি জানতেন না সুদের উপর টাকা দিয়ে রেখেছেন, আজকে জানলেন, সাথে সাথে ওই যেই টাকাটা সুদের উপরে দিয়ে রেখেছেন, শুধু মূল টাকাটা ফেরত নেবেন আর সুদের সমস্ত বকেয়াগুলোকে মাফ করে দিবেন। সুদের সমস্ত বকেয়াগুলোকে ছেড়ে দিবেন। অর্ডারটা জোরে বলেন দিয়েছেন কে? এই আয়াত দিয়ে আল্লাহ সাবধান করার পরেও যদি না মানেন, তাহলে ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যদি তারপরও তোমরা যদি সুদ না ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় ভয়ানক কথা! তারপরও যদি সুদ না ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এখন আমি আপনি যদি সুদের সাথে জড়িত হই, আমি আপনি যদি সুদ খাই, সুদ দেই, তাহলে আমি আপনি চাই আর না চাই, আল্লাহ বলছেন আমি আমার সাথে আর আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এখন বলেন, আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, আপনার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সুদ এবং ঈমান একসাথে থাকতে পারে না।
আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের সমাজের অবস্থাটা হয়ে গেছে এরকম। আল্লাহর নবী আরেক জায়গায় হাদিসের মধ্যে বলছেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা আবাবান আইসারুহা আয়ানকিহা রাজুলুম মাহু। এই সুদ এতটাই খারাপ, এই সুদের এত গুনাহ, এই সুদের গুনাহগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাওয়া। একজন পতিতা নারী যে কিনা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, এই নারীও নিজের সন্তানের সঙ্গে কোনোদিন জিনায় লিপ্ত হতে পারে না। আমার ভাইয়ের আরেকটা হাদিসের মধ্যে আসছেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলুম মাহু, ইয়াকুলুহু রাজুলুম মাহু আশাদ্দু মিন 36 সিনাতান। নবী বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। যদি কোনো মানুষ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে 1 টাকা যদি সুদের ভক্ষণ করে, তাহলে আল্লাহর নবী বলছেন আশাদ্দু মিন 36 সিনাতান, তাহলে ওই ব্যক্তি 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 টাকা যদি কেউ জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জিনা করার সমান তার গুনাহ হয়ে যায়। কয় টাকা? 1 টাকা। এবার আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ বলবেন, 1000 টাকা যদি 1 টাকা সুদ খাইলে যদি 36 বার জিনার গুনাহ হয়, তাহলে 1000 টাকা যদি কেউ সুদ খায়, তাহলে কয় হাজার বার জিনার গুনাহ হয়? 36,000 বার। প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, এই নারীও যৌবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যৌবনের শেষ পর্যন্ত সারা জীবন যদি গুনাহ করে, সারা জীবন যদি জিনা করে, তারপরেও কিন্তু 36,000 বার জিনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ভাইয়েরা মাত্র 1000 টাকা সুদের সঙ্গে জড়ানোর কারণে, 1000 টাকা সুদ খাওয়ার কারণে, 1000 টাকা সুদ দেওয়ার কারণে একটা পতিতা নারী সারা জীবন জিনা করে যা গুনাহ করেছে, আমরা 1000 টাকা সুদ খায়া সুদ দিয়া তার চাইতে বেশি গুনাহ আমলনামায় নিয়ে জাহান্নামে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটু ভয় থাকা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? একটু হাত তোলেন তো সবাই, একটু তাকবীর দেন সবাই, তোলেন সবাই, তোলেন একটু জোরে তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয় না তো? একটু কষ্ট হতেই পারে, আলহামদুলিল্লাহ। আর আপনারা যথেষ্ট অ্যাক্টিভ আছেন, আমি বুঝতে পারতেছি। কারণ আর আমি মনে করি প্রিয় ভাইয়েরা, কোরআন হাদিস থেকে আমি যদি সরাসরি কথা বলি, এটাই আমাদের জন্য উত্তম। আন্দাজি বানানো গল্প, কিসসা কাহিনী, এগুলো ঘন্টার পর 100 ঘন্টা বানানো গল্প শোনার থেকে কোরআন হাদিস থেকে 1 ঘন্টা কোরআন হাদিসের সঠিক কথাগুলো শুনলে আমাদের জীবনে কিছু পরিবর্তন আসবে। কথা বলেন ঠিক কিনা? 100 ঘন্টা বানানো কিসসা কাহিনীর থেকে 1 ঘন্টা কোরআন এবং হাদিস শোনা আমাদের জন্য অতি উত্তম। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে আপনাদের মাহফিলে যেই কথা বলতে আসবে, আগেই কোরআন দিয়ে দিবেন, বলবেন হুজুর যা বলবেন বলেন, কিন্তু কোরআন হাদিস থেকেই বলেন। কোরআন হাদিসের বাইরে আমরা একটা কথাও শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম এই সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসা লাগবে। এই সুদ এত মারাত্মক, এত ভয়ানক। এই সুদ সম্পর্কে যদি বলতে যাই, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 2 জন ব্যক্তি আমাকে নিয়ে যাওয়া হলো পবিত্র ভূমিতে। পবিত্র ভূমিতে নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম একটা রক্তের নদী। এই রক্তের নদীর পাশে আমি নবী দাঁড়ালাম। সামনে তাকায় দেখলাম একজন লোক নদীর কিনারায় পাথর নিয়ে দাঁড়ায় আছে। আর সামনে নদীর ভিতরে একজন লোক রক্তের নদীর মধ্যে সাঁতরায়া
রক্তের নদীর একদম তীরে আসার চেষ্টা করছে। যেই লোক তীরে আছে ওই লোক পাথর নিয়া ওই নদীর মধ্যেকার লোকটার মাথার মধ্যে মেরে মাথা চুরমার করে দিচ্ছে, মাথা ফাটায় দিচ্ছে। আবার লোকটা নদীর মাঝখানে চলে যাচ্ছে, যতবার আসতে চেষ্টা করে পাথর মেরে মেরে আবারও মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আবারও রক্তের নদীর মাঝখানে পাঠায় দেয়। নবীজি বললেন, জিবরাইল ওই নদীর মাঝখানে লোকটাকে? জিবরাইল বলে, নবীজি ওই লোকটাই দুনিয়াতে ছিল সুদখোর। জোরে জোরে বলেন ভাই আল্লাহু আকবার। যে ব্যক্তিরা দুনিয়াতে সুদের সাথে জড়িত থাকবে তাদের শাস্তি হবে এরকম ভয়ানক। আমি তো ছোট্ট এক্সাম্পল দিলাম, এরকম ভয়ানক ভয়ানক শাস্তি আমাদেরকে দেওয়া হবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন, একজন পতিতা নারী, একজন খারাপ নারী মারা গেলে তার জানাজায় মানুষ যেতে চায় না। মানুষ বলে, এই লোকটা, এই যে মহিলা খারাপ কাজ করছে দুনিয়াতে, খারাপ মহিলা, ওর জানাজায় আমরা যাবো কেন? কথা বলেন ঠিক কিনা? অথচ একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, একজন পাক্কা সুদখোর, 5 ওয়াক্ত নামাজও পড়ছে, সেই লোক আবার মরে গেছে। এই সুদখোর মারা যাওয়ার পরে তার জানাজায় মানুষের কিন্তু আবার অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত এই সুদটাকে ছেড়ে দেওয়া এবং যাকাত ভিত্তিক অর্থনীতি কেমনে চালু হয় এই দিকে আমাদের আগানো। যাকাত যদি সমাজের মধ্যে চালু হয়ে যায় তাহলে এই সমাজ থেকে সুদ নামক ভয়াবহ এই মারাত্মক ব্যাধিটা উঠে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে ওয়ামারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। দৃষ্টান্তটা হবে এরকম, আমাদের সমাজের মধ্যে আমরা সৎ কাজের আদেশ করতে পারি না, অসৎ কাজের নিষেধ করতে পারি না। আমরা শুধু এই কথাই জানি, নিজে বাঁচলে বাপের নাম, মানুষগুলো জাহান্নামে যাচ্ছে। যাক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা আমার, এই 4টা গুণওয়ালা মানুষ যদি সমাজের মধ্যে দায়িত্বশীল হয়ে যেত তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যেত। এই সমাজের মধ্যে কোন রকম সমস্যা থাকতো না। এই সমাজের মধ্যে থেকে সুদ উঠে যেত, সমাজের মধ্যে থেকে ধর্ষণ উঠে যেত। এই সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যেত, এই সমাজের মধ্যে মানুষ মদ পান করতো না, এই সমাজের মধ্য থেকে মদ মাদক পর্যন্ত উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে মদকে হারাম করে দিলেন। দেখেন, আমাদের সমাজে আমরা সামান্য বিড়ি ছেড়ে দিতে পারি না, আমাদের সমাজে আমরা গুল, জর্দা, তামাক ছেড়ে দিতে পারি না। এগুলোর মধ্যেও সামান্য হলেও মাদকতা, জোরে বলেন, আছে না নাই? কিন্তু প্রিয় ভাইরা আমার, নবীজির জামানার কথা বলছি, আয়াত নাজিল হলো। নবীজি একজন ঘোষককে ডাক দিলেন, দিয়ে বললেন, তুমি এই সময় মদিনার অলিতে গলিতে যাও, মদিনার অলিতে গলিতে গিয়া তুমি সব জায়গায় আয়াতটি বলে ঘোষণা করে দাও, আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সাহাবী দৌড়ানো শুরু করলেন, মদিনার অলিতে গলিতে গিয়া কোরআনের আয়াত ঘোষণা করে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কে আছো কোথায়? আল্লাহ মদ হারাম করে দিয়েছে, এই মুহূর্ত থেকে মদ হারাম। সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীরা সঙ্গে সঙ্গে মুখের মধ্যে যারা মদ পান করে ফেলেছে অলরেডি, নিজের আঙ্গুল মুখের মধ্যে নিজে ঢুকায়া দিয়া নিজেই মদ বমি করে করে মদ বের করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের মদের দোকান ছিল, বাড়ির মধ্যে মদের পাতিল ছিল, লাঠি দিয়ে পাতিল বাড়ি দিয়ে ভেঙে রাস্তায় মদ ঢেলে ফেলেছে। যাদের মদের দোকান ছিল, মদের দোকান নিজে লাঠি দিয়া বাড়ি দিয়া দিয়া নিজের মদের দোকান ভেঙে মদগুলো রাস্তায় ঢেলে ফেলেছে। তারিখ ইসলাম পড়ে দেখেন আমার ভাইরা, সেদিন মদিনার রাস্তার মধ্যে মদের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা এই মাদকতা ছাড়তে পারি না। ছাড়বো কেমনে? রাষ্ট্রীয়ভাবেই টাকা থাকলে মদের লাইসেন্স পাওয়া যায়, মদ খাওয়ারও লাইসেন্স পাওয়া যায়, বিক্রি করার লাইসেন্স পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে মদকে হারাম করে দিয়েছেন।
ও প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুকের জামানায় কোরআনের আইন বাস্তবায়ন থাকলে কি হয় দেখেন, সব মানুষদের হাতে ক্ষমতায় আল্লাহ ক্ষমতা দান করলেন, সাধারণ মানুষদের ইমানের কি পরিবর্তন হয় দেখেন। ওমরের ছেলে নাম হলো আবু শাহামা। আবু শাহামা যুবক মানুষ, নাবিস পান করার জন্য দুধের মধ্যে খেজুর ভিজিয়ে রাখছে। দুধের মধ্যে খেজুর ভিজিয়ে রাখা এটা পরের দিন সকালবেলা খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়, কিন্তু এটা বেশি সময় থাকলে মাদকতা কাজ করে। এই নাবিসটা সে খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পরে বুঝতে পেরেছে তার মধ্যে মাদকতা কাজ করতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমরের কাছে গিয়ে বলে, আব্বা আমি তো এরকম করে মদ পান করে ফেলেছি, যেহেতু আল্লাহর কোরআনের আইন মদ পান করলে তো 80টা বেত্রাঘাত করা লাগবে, তাহলে আমি তো মাদকতা এসে গেছে আমার মধ্যে, কি করা যায়? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর মসজিদে নববীর গেটের সামনে পিলারের সঙ্গে আবু শামা নিজের ছেলেকে বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে প্রিয় ভাইরা আমার, আবু শামাকে বেঁধে ফেলার পরে হযরত ওমর সব মানুষদের মধ্যে এলান করে দিল তার ছেলের উপরে আজকে বেত্রাঘাত করা হবে। তার ছেলেকে বেত্রাঘাত করা শুরু করে দেওয়া হলো। এইবার কাজী যদি আঘাত করে, বিচারক যদি আঘাত করে, তার মনের মধ্যে দয়া আসতে পারে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, হযরত ওমরের ছেলেকে আমরা মারবো, অত জোরে মারা যাবে না, একটু ধীরে মারতে হবে। এই চিন্তা করে আমিরুল মুমিনিন নিজে চাবুকটা নিয়ে নিলেন। নিজে চাবুকটা নিয়ে নেওয়ার পরে আবু শাহামাকে মারতে শুরু করে দিলেন। মারতে মারতে 40-50টা আঘাত করতেই আবু শাহামা জমিনের উপর লুটায় পড়লো। জীবন যাই যাই ভাব, নির্দয় পাষাণ হৃদয়ের, কঠোর হৃদয়ের ওমরের মায়া হলো না। মারতে মারতে নিজের ছেলেকে 80টা বেত্রাঘাত করতে গিয়া শহীদ করে ফেলে দিল, মেরে ফেলে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমরের ছেলে মারা গেল, কবরস্থ করা হলো, দাফন করা হলো। এরপর হযরত ওমর বাড়ির মধ্যে গিয়া বিছানায় মাথা লাগায়া উল্টা দিকে দেওয়ালের দিকে মুখ করে শোয়া। পিছনেই হযরত ওমরের স্ত্রী এসে বলতে যে, প্রাণের স্বামী, আমি তো মনে করেছিলাম আপনি যতই নির্দয় হন না কেন, আপনি যতই পাষাণ হৃদয়ের হন না কেন, আপনার ছেলেকে তো আপনি এভাবে আঘাত করতে পারেন না। আপনার ছেলেকে আপনি এমন ভাবে আঘাত করলেন, আপনার ছেলেকে আপনি এমন ভাবে মারতে মারতে মেরেই ফেললেন। আপনার কি মনের মধ্যে একটু মায়া লাগলো না? আপনার মনের মধ্যে কি একটু মায়া ধারণ করলো না? এভাবে মানুষ মানুষকে মারতে পারে? হযরত ওমর সঙ্গে সঙ্গে মাথাটা একটু ঘোরালেন। স্ত্রী দেখতেছেন যে উমারকে দেখলে বাঘে ছাগলে এক গাঁটে পানি খায়, যে উমারকে দেখলে শয়তান থরথর করে কাঁপে, সেই উমারের চোখের পানি দিয়া বালিশটা ভিজে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রাণের বিবিরে, তোমার মনে হচ্ছে আমার ছেলেকে আমি মারছি, আমার কষ্ট লাগে নাই। আসলে আমার ছেলে আবু শাহামাকে আমি যখন চাবুক দিয়ে আঘাত করছি, ওই চাবুকের আঘাত, প্রত্যেকটা আঘাত আমার ছেলের শরীরে লাগলো, আমার ওই চাবুকের আঘাত গুলো যেন আমার কলিজার মধ্যে লাগছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাকে আমি এভাবে আঘাত করেছি, এভাবে মারছি, কারণ হলো দুনিয়াতে আজকে যদি আমি তার উপরে শাস্তি কার্যকর করি, তাহলে হয়তোবা মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে, তাকে মাফ করে দিবে। আর এখন তারে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে মৃত্যুর পর তার জন্য ভয়াবহ আযাব ছিল, আমাকেও কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আসামির কথা বলেন ঠিক কিনা? যদি ভালো মানুষদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে সমাজটা এরকম পরিবর্তন হয়ে যেত। কিন্তু আজকে আমাদের সমাজে টাকা থাকলে মদের লাইসেন্স পাওয়া যায়, মদ বিক্রি করার, মদ খাওয়ার লাইসেন্স পাওয়া যায়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, লা তাশরিবাল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা মাদক গ্রহণ করো না, কারণ প্রত্যেকটা গুনাহের শুরুই হয় মাদক থেকে। বনী ইসরাইলের একজন যুবক, একজন আবেদ, তাকে বন্দী করা হয়েছিল। বন্দী করার পরে এই যুবককে বলা হলো, যুবক, তোমার 4টা অপশন, তোমাকে গুম করে ফেলেছি আমরা, দুনিয়ার কেউ তোমার খবরও জানে না,
তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সামনে 4টা অপশন রাখা হলো, এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা তোমার মেনে নেওয়া লাগবে। যে কোনো একটা তুমি যদি মেনে নাও তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে। 4টা অপশনের মধ্যে একটা হলো এই যে সুন্দরী নারী দেখতেছো, এই সুন্দরী নারীকে দর্শন করা লাগবে, তার সঙ্গে তোমার ব্যভিচার করা লাগবে, জিনা করা লাগবে। 2 নাম্বার হলো এই সুন্দরী নারীর পাশেই যুবক দেখতেছো, ওই যুবককে তোমার হত্যা করা লাগবে। তাও যদি না পারো 3 নাম্বার শুকুরের গোশত দেখতেছো, এই শুকুরের গোশতগুলো তোমারে ভক্ষণ করা লাগবে, খাওয়া লাগবে। আর 4র্থ নাম্বারে এই যে মদ দেখতেছো, এই মদগুলো পান করা লাগবে। এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা তোমারে মানায় লাগবে। এখন আপনাদেরকে যদি বলা হতো এই 4টা অপশন দেওয়া হতো তাহলে যে কোনো একটা মানতেই হবে, তাহলে আপনারা কোনটা মানতেন বলেন? কথা কি শুনছেন নাকি শুনছেন না? বুঝতে আমার কথা কি বোঝা যায়? আরেকবার হাত তোলেন তো সবাই, তোলেন তোলেন তোলেন। নারায়ে তাকবীর। এবারে একটা হাত নাড়া দেন, এবারে এমনি হাত নাড়া দেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আজকে আমাকে ডাক্তার মেডিকেলে ভর্তি করে আনিছে, আমাকে আসতে দিবে না, আমার ডেঙ্গু আজকে পজিটিভ হয়েছে। আমি তারপর হাসপাতালে ভর্তি না হয়ে শুধু দাওয়াত নেওয়া ছিল বিধায় আজকে মাহফিলে চলে আসছি। গতকালকেও মাহফিল করছি খুব কষ্ট করে, গত 9 দিন ধরে জ্বর, অসুস্থ। আজকে হাসপাতালে ভর্তি না হয়ে চলে আসছি। তাহলে আমি অসুস্থ শরীরে, এতটাই অসুস্থ, আমাকে দেখে আপনারা বুঝতেছেন না। শুধু আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলা এই যে আজকে আসর মাগরিব পর্যন্ত আমি বিছানায় ছিলাম। এখন কেমনে জানি আমি বুঝি না, এই মাহফিলে আইসা মঞ্চে ওঠার পর কথা বলতে লাগলে আল্লাহ তাআলা আমাকে মোটামুটি সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরত, অশেষ নিয়ামত, রহমত আমার উপরে যে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। তো আমি অসুস্থ মানুষ, এ পরিমাণ অসুস্থ, যেখানে আমাকে বেড রেস্ট দিয়েছে সেখানে আমি কথা বলছি। তাহলে একটু কষ্ট হলো একটু শুনবেন তো নাকি? একটু কষ্ট হলো থাকবেন না? খুব বেশি সময় নয় তো, একদম একদম অল্প সময় কথা বলবো, 10-15-20 মিনিট। তারপরেই 12:30টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? তাহলে বলছিলাম বনি ইসরায়েলের এই যুবককে অপশন দিয়েছে কয়টা? 4টা। যে তোমাকে এই নারীর সাথে জেনা করা লাগবে, 2 নম্বরে এই যুবককে হত্যা করা লাগবে, নতুবা 3 নম্বরে শুকুরের মাংস খাওয়া লাগবে, অথবা 4র্থ নম্বরে তোমাকে মদ খাওয়া লাগবে। আপনি আমি হলে বেছে নিতাম কোনটা? মদটাকেই বেছে নিতাম, কি ঠিক না? কারণ হচ্ছে নারীর সাথে জেনা করা এটা তো ছোট গুনাহ না, এটা তো অনেক বড় গুনাহ। 2 নম্বর মানুষ হত্যা করা এটাও তো ছোট গুনাহ না, এটাও অনেক বড় গুনাহ। 3 নম্বর শুকুরের মাংস, এটা তো আমাদের রুচিতেই আসবে না, কথা বলেন ঠিক কিনা? এখন 4 নম্বর মদ যদি সামান্য একটু খেয়ে নি আল্লাহ হয়তো মাফ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক এবার মদ পান করাটাকেই বেছে নিল। তার কাছে ছিল অপশন 4টা। এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন মানতেই হবে, নতুবা যুবককে হত্যা করবে। যুবক তখন মদ খাওয়াটাকে বেছে নিল। মদ খাওয়াটাকে বেছে নেওয়ার পরে আল্লাহ নবী যে বলছে লা তাশরিবাল খামর ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, আল্লাহ নবী বলছেন তোমরা মাদক গ্রহণ করো না, কারণ প্রত্যেক গুনাহ শুরুই হয় মাদক থেকে। আল্লাহ নবী যে কথা বললেন তার বাস্তব প্রমাণ হলো এই ঘটনাটা। আমার ভাইরা, ওই যুবক মদ পান করে ফেলল। মদ পান করার পরে তার ভিতরে মাদকতা কাজ করা শুরু করে দিল। ব্রেন উল্টা পাল্টা হয়ে গেল, বুঝতে পারে না ভালো আর মন্দ কি। মদ খাওয়ার পরে যারা দেখবেন বিভিন্ন হোটেলের মধ্যে বড় বড় নেতা ধরা পড়ে মাঝে মধ্যেই, সঙ্গে নারী এবং মদের বোতল, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো মদ খাইলে যুবকদের এবং মানুষদের যৌবন শক্তি কিন্তু বৃদ্ধি পায়। মদের মধ্যে এক প্রকার যৌবন শক্তি বৃদ্ধি করার মতো এক প্রকার মানে আলাদা রকম শক্তি আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মদ পান করলে যৌবনের উত্তেজনা সৃষ্টি হয়, উত্তেজনা তৈরি হয়। ওই যুবক মদ পান করার কারণে তার যৌবনের উত্তেজনা তৈরি হয়েছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। সঙ্গে সঙ্গে ওই যুবতী নারীর কাছে গিয়া ওই যুবতী নারীর সঙ্গে জেনা বা বিচার করা শুরু করে দিয়েছে। এই যে ওই নারীর স্বামী পাশেই ছিল, সে যখন বাধা দিতে আসছে তারে হত্যা করে ফেলছে। তারে হত্যা করে ফেলার পরে ওই নারীরে ধর্ষণ করছে। এরপরে স্বামী স্ত্রী যখন একসঙ্গে থাকে, এরপরে স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে স্বামীর শরীর কিন্তু দুর্বলতা আসে, স্বামীর শরীরের মধ্যেও দুর্বলতা আসে। এজন্য এই যুবক যখন ওই নারীর সঙ্গে মেলামেশা করছে, ওই নারীকে ধর্ষণ করছে, করার পরে
তার শারীরিক শক্তি যখন কমে গেছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, তখন খাবার আশেপাশে পাইছে, শুকুরের মাংস দেখতে পাইছে, ওই শুকুরের মাংস তুলেই ভালো মন্দ বাজ বিচার না করে খাওয়া শুরু করে দিয়েছে, সমস্ত শুকুরের মাংসগুলো খেয়ে ফেলছে। তার মানে হলো এই যুবক মদ পান করলো, করার পরে ধর্ষণ করলো, হত্যাও করলো, শুকুরের গোশতও খাইলো, 4টে গুনাহ করে ফেলছে। এখান থেকে শিক্ষা হলো মাদকতা থেকে দূরে থাকা লাগবে। সমাজেও কিছু যুবক আছে, যেই যুবকগুলা সিগারেট বাজার থেকে কিনে কিনে খায়, আছে না নাই? এই যুবকগুলা আজকে সিগারেট খাচ্ছে, সিগারেট খাইতে খাইতে বন্ধু একদিন বলবে চলো দোস্ত গাঞ্জা খাই, তার সঙ্গে যায় গাঞ্জা কিনে খাবে, তারপরে একদিন ইয়াবা কিনে খাবে, তারপর একদিন বাবা কিনে খাবে, তারপর একদিন ফেন্সিডিল খাবে, তারপর একদিন গায়ের মধ্যে ইনজেকশন নেবে। এরকম করে ছোট্ট ছোট্ট সিগারেট থেকে শুরু করে নিয়া, জার্দা থেকে শুরু করে নিয়া, গুল থেকে শুরু করে নিয়া, একদিন দেখবেন বড় নেশাখোর হয়ে আর রাস্তার ধারে ধারে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যুবকদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা সমস্ত রকম নেশা থেকে জন্য দূরে থাকা লাগবে। আপনি সিগারেট খাবেন, সিগারেট কি কিছুই মনে করতেছেন না? যুবক মুরব্বীরা, অনেক মুরব্বী আছে জর্দা দিয়ে পান খাই আমরা। পান খাবেন, ডাক্তার বলছে শুধুমাত্র পান খান, সুপারি খান, কিন্তু জর্দা খায়েন না। জর্দাও তো মাদক, জর্দার মধ্যেও মাদকতা আছে। কিছু কিছু আলেমরা জর্দাকে, এটাকে মাকরু বলছে। কি বলছে? মাকরু। মাকরু হচ্ছে অপছন্দনীয়। তো এখন আল্লাহ যদি কোনো বিষয় অপছন্দনীয় মনে করেন, তাহলে সেটা কি আমাদের জন্য ভালো হবে? ভালো হবে না। এজন্য আমাদেরকে এই জাদ্দাটাকে অপছন্দ করতে হবে, গুলকে অপছন্দ করতে হবে। এই সমস্ত, এখন আপনি যদি জর্দা দিয়ে পান খাবেন বলে আপনি জর্দাকে যদি মাকরু বলেন, ওই যুবক যে বিড়ি খায় সেও তো তখন বিড়িকে মাকরু বলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা সাবধান। আল্লাহর নবী বললেন কুল্লু মুখাম্মিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো মাদক এবং তা সব হারাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নেশাজাত দ্রব্যকে হারাম করে দিয়েছেন। এই হাদিসের পরের অংশ আবু দাউদের হাদিস বললাম, আরো ভয়ানক কথা আল্লাহর নবী বলছেন ওমান শারিবা মুসকিরান বুখিসাত সালাতুহু 40 সাবাহান। আল্লাহর নবী বলছেন যে যদি কোনো মানুষ এই মাদক গ্রহণ করে, তাহলে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। 40 দিন আপনার নামাজ কবুল হবে না। এজন্য এই মাদক থেকে দূরে থাকা লাগবে। সিগারেটকে আপনি ছোট মনে করেন না, জার্দাকে ছোট মনে করবেন না, গুলকে ছোট মনে করবেন না। সবগুলোকে অভ্যাস যদি থাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একবারে না পারলে আস্তে আস্তে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে এই আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় নামাজ মানুষদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, নামাজ মানুষদেরকে সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখে। তার মানে আপনি যদি নিয়মিত নামাজ পড়তে পারেন, তাহলে সমস্ত গুনাহ থেকে নামাজ আপনাদেরকে দূরে রাখবে। ধরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে এমন কিছু যুবক আছে, যুবক বলে হুজুর এই মোবাইলের কারণে বহু গুনাহ করে ফেলি। মোবাইলের মধ্যে নাটক, সিনেমা, মোবাইলের মধ্যে গান বাজনা, এই মোবাইলের কারণে ভালো হব কিন্তু ভালো হতে পারতেছি না। কেমনে ভালো হব? আল্লাহ নবীদের 1000 বছর আগে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। ইবনে মাসউদ বর্ণনা করছেন, জৈনক একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বুদ্ধি দিয়ে দেন, আমি একটু চাই ভালো হব। আমার তো ওই নারীর দিকে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, আমার তো গুনাহ করতে মন চায়, আমি কেমনে ভালো হব, কেমনে গুনাহ ছেড়ে দিব, আপনি একটু বলেন। আল্লাহর নবী বললেন যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত রকম খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। সমাজে অনেক মানুষ আছে মনে করে জীবনে এত টাকা
আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, এত গুনাহ করছি জীবনে, এত গুনাহ করছি, আল্লাহর ক্ষমা করবেই না। ক্ষমা যেহেতু করবেই না, তাহলে গুনাহ ছেড়ে লাভ কি? গুনাহ করতেই থাকি, এমন মানুষ আছে না নাই? আমি মনে করি মানুষগুলো বোকা মানুষ। কারণ আমি বলি ভাই, আপনি কত গুনাহ করেছেন, আপনি কত সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জেনা করছেন, কত গুনাহ করছেন, আপনি জেনে রাখেন এতটুকু, আপনার গুনাহ যত বেশি, আমার রব হলো গফুর রহিম, আপনার গুনাহ চাইতে আল্লাহর ক্ষমা আর অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার। যতই গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ maaf করে আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি মানুষও বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, নিশ্চয় নামাজ সমস্ত মন্দ কাজ থেকে বড় দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা তুরাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দিনে নামাজ পড়ো, তোমরা রাতে নামাজ পড়ো, সৎ কাজ মন্দ কাজকে দূরে রাখে। নামাজটা হলো এমন একটা সৎ কাজ, এই নামাজটা হলো এমন একটা ভালো কাজ, এই নামাজটা যদি আপনি নিয়মিত কন্টিনিউ যদি নামাজটা পড়তে পারেন, সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ কাজ থেকে এই নামাজই আপনাকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। আপনি যখন জেনা করতে যাবেন, রাস্তার মধ্যে মনে হবে আমি তো মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আবার জেনা করতে যাচ্ছি কেন? এই জেনার ভয় আপনার অন্তরে ঢুকবে। আপনি যখন নেশা করতে যাবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে মনে হবে আমি তো নামাজ পড়ি, আমি কেন নেশা করব? আপনি যখন চুরি করতে যাবেন, মনে হবে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কেন চুরি করব? মসজিদের সঙ্গে আপনার হৃদয়ের কানেকশন যদি হয়ে যায়, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারেন, বিশ্বাস করেন প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে পরিবর্তন করে দিবেন যে আপনি এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে যে কোনো গুনাহই আপনার ধারে কাছেও ফিরতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহুম কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, প্রবাহমান নদী, এই নদীর মধ্যে দৈনিক যদি 5 বার তোমরা গোসল করো, আর ওই গোসল করলে কি তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা লেগে থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজও এমনই, দৈনিক 5 বার নদীর মধ্যে গোসল করলে শরীরের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না, তুমি যদি দৈনিক 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারো, তাহলে তোমার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে তোমার নিষ্পাপ বানায় দিবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপর ওই নামাজ আমরা পড়ি না, সময় থাকতে আমরা সময়ের মূল্য দিতে জানি না, সময়ের মূল্য আমরা দেই না। আজকে আসি এই যে মুরব্বিগুলো বসে আছে, ও যুবক, মুরব্বিগুলো তোমার মতো যুবক ছিল, তোমরা আজকে যুবক আছো। দুনিয়াতে আমরা মানুষরা জানি না, কিন্তু আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসছে তোমার দাদা, তারপর বাবা, তারপর তুমি, কিন্তু যাওয়ার সময় তোমার দাদার আগে, বাবার আগে তুমি যুবকও কিন্তু চলে যেতে পারো। তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আছে রে যুবক। ও যুবক ভাই, এজন্য তোমার হৃদয়ের মধ্যে একটু ভয় নিয়ে আসো, একটু মসজিদমুখী হও, একটু মসজিদের দিকে যাওয়া শুরু করে দাও। এই নামাজের গুরুত্ব কত বেশি আপনি অবাক হয়ে যাবেন। মুতার যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজির জামানার কথা বলছি। মুতার যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেডি করছেন। 3000 মুসলমান সাহাবীর বিরুদ্ধে 1 লক্ষ কাফের বেঈমান যুদ্ধ করবে। এই ভয়ানক মুতার যুদ্ধ, কাফের বেঈমান 1 লক্ষ, মুসলমান মাত্র 3000। যুদ্ধ কম ভয়ানক নাকি বেশি ভয়ানক? নবীজি আমার সাহাবীদের মধ্যে বললেন, ও আমার সাহাবীরা,
তোমাদের মধ্যে সর্বপ্রথম আমি সেই জিহাদের সেনাপতি বানায় দিলাম যায়েদ বিন হারেসাকে। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, তাহলে জাফর বিন আবু তালিব সেও যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ বিন রাওহাকে আমি জিহাদের সেনাপতি নিযুক্ত করে দিলাম, সেও যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে যোগ্য একজনকে তোমরা নিজেরাই সেনাপতি বানায় নিবা। নবীজি একে একে 3 জনের নাম বললেন এবং বললেন 3 জন যদি শহীদ হয়ে যায়, আরেকজনের নাম যে তোমরা তাকে নিজের থেকে তোমরা তার সেনাপতি বানাবে। এখন আপনারা জ্ঞানী মানুষ বলেন, নবী বলছে শহীদ হয়ে যায়, তার মানে এই 3 জন বেঁচে থাকবে নাকি শহীদ হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, মুতার যুদ্ধ শুরু হয়ে গেল, কঠিন ভয়ানক যুদ্ধ। এই যুদ্ধে সর্বপ্রথম নবীজির নির্বাচিত সাহাবী যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। এরপরে সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে এই যে জিহাদের সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহর নবীর আর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদকে জিহাদের সেনাপতি বানালেন। খালিদ বিন ওয়ালিদ জিহাদের সেনাপতি হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জিহাদ চলতেছে। জিহাদ চলতে 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 একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমানকে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধের বিজয় নেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ নবীজির পানে রওনা করলেন। নবীজির সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হওয়ার পরে নবীজি সর্বপ্রথম বললেন না, খালিদ বিন ওয়ালিদ তুমি বলো জিহাদের ময়দানে আমার কোন সাহাবীর হাত চলে গিয়েছে, কয়জন সাহাবীর পা চলে গিয়েছে, কয়জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে, এরকম কথা নবীজি জিজ্ঞাসা করলেন না। সর্বপ্রথম নবীজি বললেন, ও খালিদ বিন ওয়ালিদ তুমি বলো জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া আমার একজন সাহাবীও 1 ওয়াক্ত নামাজও কাজা করেছে কিনা। আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব কত বেশি। খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভয়ানক যুদ্ধ আমরা করেছি, 1 লক্ষের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান, ঘোড়ার পিঠ থেকে নামার পর্যন্ত সুযোগ আমরা পাই নাই। তারপর আপনি শুনলে খুশি হয়ে যাবেন গো রাসূল, আমরা একজন সাহাবীও যুদ্ধ করতে গিয়া 1 ওয়াক্ত নামাজও কাজা করি না। আল্লাহু আকবার। নামাজের গুরুত্বটা কত বেশি। এরপর আমরা নামাজ পড়তে চাই না। এই নামাজ কিন্তু আমাদের নৈতিক প্রশিক্ষণও দেয়, সময়ের জ্ঞান শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমাদেরকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয়, নামাজের মাধ্যমে আমাদেরকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। আমার ভাইরা, আপনারা বলেন তো, ফজরের নামাজ যোহরে পড়লে হবে নাকি? যোহরের নামাজ মাগরিবে পড়লে হবে নাকি? আসরের নামাজ এশার সময় পড়লে হবে? আল্লাহ জানায় বান্দারে, ফজরের নামাজ যোহরে পড়লে যেমন হবে না, যোহরের নামাজ আসরে পড়লে যেমন হবে না, আসরের নামাজ এশার সময় পড়লে যেমন হবে না। সময়ের নামাজ সময়ে পড়তে হবে, ঠিক প্রত্যেকটা সময়ের কাজ সময়ে করতে হবে। একটা সময়ের কাজ আর একটা সময় করলেও কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজ দিয়া, এই নামাজের মাধ্যমে সময়ানুবর্তিতা শিখালেন, সময়ের জ্ঞান শিখালেন। কিন্তু আমাদের সময়ের জ্ঞানটাই কম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় ওই যে দিন মজুরের কাজ যারা করে, ধান কাটতে আসেন আপনাদের এলাকায়, ধান কাটে না? ধান যারা কাটে 2 রকম করে কাটে, একটা হচ্ছে চুক্তি আর একটা হচ্ছে দিন হাজিরা। এদিকেও তো তাই নাকি? তো এখন চুক্তি যদি হয়, চুক্তি হলে আপনার বলবে যে 3 দিন সময় লাগবে ধান কাটতে, 3 দিন সময় বইলে টাকা পয়সা নিবে, নিয়ে 3 দিনের আগে কাজ করে চলে যাবে। আর যদি হয় দিন হাজিরা, তাহলে ধান দেখবে, জমি দেখবে, দেখার পরে বলবে এই ধান কাটতে সময় লাগবে 3 দিন। এরপরে কাটতে কাটতে ধান কাটতে গেছে, একটা দুইটা তিনটা গোছ কাটছে, কাটার পরে বৈশা মায়া বেড়ি নাসির বেড়ি টানতে টানতে 1/2 ঘন্টা, তারপরে আবার একটু কাটতেছে, আবার একটু রেস্ট করতেছে, এরকম করতে 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 3 দিনের কাজ সময় লাগায় 9 দিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে কি সময়ের জ্ঞান আছে? যেই সেক্টরে যান, রাজমিস্ত্রির কাজ করে একই দেখেন যে আপনার অন্যান্য যত সেক্টর আছে
প্রত্যেকে আপনি খুচরা কাজ দেন, দিন হাজিরা কাজ দেন, এই 3 দিনের কাজ 3 মাসের 1 মাসের কাজ লাগাবে 3 মাস। আমাদের সময়ের জ্ঞান নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি যদি স্কুলের টিচার, আপনি স্কুলে শিক্ষকতা করেন, শিক্ষকতা করলে আপনাকে সকাল 9টায় স্কুলে যাওয়া লাগবে, 9টা থেকে 4টা পর্যন্ত ছাত্রদেরকে পড়াতে হবে, তারপরে বেতন নেওয়া লাগবে। এখন যদি আপনি সকাল 9টায় না যায় প্রত্যেকদিন 12টায় যান, যাওয়ার পরে 4টায় চলে আসেন, 9টা থেকে 12টা মাঝখানে যেই সময়টা ফাঁকি দিলেন, এই সময়টা ফাঁকি দেওয়ার কারণে সারা মাস চাকরি করে বেতন নিলেন, আপনার সমস্ত বেতনের টাকা কিন্তু হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সময়ের জ্ঞান আমাদের শিক্ষা দিচ্ছেন, বান্দারে সময়ের কাজ সময়ে করা লাগবে, সময়ের কাজ তোমরা সময়ে করবা। এই সময়ের কাজ সময়ে করার জন্য শিক্ষা দেয় আমাদেরকে নামাজ। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক সময় মতো পড়তে পারেন, তাহলে অবশ্যই 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 আপনি সময় মতো সব কাজ করার শিক্ষাটাও পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা কিছু স্বাস্থ্য রক্ষাও দিয়ে দিয়েছেন। আমাদের সমাজে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো, কষ্ট হয় আপনাদের, একটু ঘুম ঘুম ভাব আসতেছে মনে হয়, আরেকবার তাকবীর দেন, তোলেন 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 তোলেন, নারায়ে তাকবীর। আমি মাঝে মধ্যে তাকবীর দেওয়াচ্ছি, কারণে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছি তখন বিশ্ববিদ্যালয়ের টিচাররা ওনারা 45 মিনিট পর পর, টিচারও চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ, ক্লাস বিষয় সব চেঞ্জ, 45 মিনিট পর আরেকজন নতুন বিষয় নিয়ে নতুন শিক্ষক আসে। কারণ হচ্ছে মডার্ন সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স মানুষের ব্রেন নিয়ে গবেষণা করে দেখেছে যে একজন মানুষের 45 মিনিট পর্যন্ত একটা বিষয়ের উপর আকর্ষণ থাকে, 45 মিনিট পরে ওইটার প্রতি আকর্ষণ তার কমতে শুরু করে। এখন আমায় যতক্ষণ কথা বলবো 45 মিনিটের পর থেকে আকর্ষণ কমতে শুরু করবে। এজন্য আমি একটু করে তাকবীর দেওয়াই নিলে আবার আমার দিকে আকর্ষণ তৈরি হবে, এজন্য নেওয়াচ্ছি। আপনারা মন খারাপ করবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, খুব অল্প সময় আমাদের সমাজের মধ্যে, তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের নিয়ামত তো দিবেন, কিন্তু নামাজ পড়লে দুনিয়াতে কি কি লাভ আছে জানার দরকার। জোরে বলেন আছে না নাই? নামাজের দুনিয়াতে কি লাভ? দুনিয়াতে কিছু ব্যবসায়ী আছে, দেখবেন এই ব্যবসায়ীগুলা লাভ ছাড়া কোনো জায়গায় যায় না, যেখানেই যায় 2 পয়সা লাভ খুঁজে, লাভ যেখানে উনি সেখানে, লাভ নাই যেখানে উনিও নাই সেখানে। কিছু মানুষ আছে দেখবেন ছেলে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়ি জামাইয়ের বাড়িতেও যায় না, কারণ উনি গেলে ওই কয়েকদিনে ব্যবসায় একটু লস্টস খাওয়া বসবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদিও বেড়াইতে যায়, যাওয়ার পরে বসে থাকে না, মেয়ের বাড়িতে যায় মাছের প্রজেক্ট, এরপরে গরুর প্রজেক্ট, খামার, এই সব কিছু ঘুরে ঘুরে দেখে কোন ব্যবসায় লাভ হচ্ছে আর কোন ব্যবসায় লস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো এই ব্যবসায়ী দুনিয়াতে 2 পয়সা লাভ ছাড়া কোনো জায়গায় যায় না যারা, আমার তো মনে হয় তাদেরকে যদি জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে ফেরেশতা বলে, ভাই দুনিয়াতে আপনার নেকি আর আমল, নেকি আর পাপ সমান সমান, বিধায় ডান দিকে জাহান্নাম আর ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আপনার যেদিকে ইচ্ছা আপনি চলে যান, আপনাকে সুযোগ দেওয়া হলো। এখন দুনিয়াতে যদি 2 পয়সা লাভ ছাড়া কোনো জায়গায় না যায়, আমার তো মনে হয় ওই লোক ওই জায়গায় দাঁড়ায় ফেরেশতাদেরকে বলবে, ভাই ফেরেশতারা দুনিয়াতে 2 পয়সা লাভ ছাড়া কোনো জায়গায় যায় না, এখন জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে ওই জায়গায় আমারে ঢোকাও। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আমরা দুনিয়াতে লাভ চাই, দুনিয়াতে নামাজ পড়লে কি লাভ? সংক্ষেপে একটুখানি কথা বলেই ছেড়ে দিব আপনাদেরকে। দুনিয়াতে নামাজ পড়লে কি লাভ? এতক্ষণ আমি বললাম কোরআন থেকে, হাদিস থেকে, এখন কোরআন হাদিস থেকে নয়, একজন বিজ্ঞানীর বক্তব্য আপনাদের সামনে বলবো। এই বিজ্ঞানীর নাম হলো মাইকেল এইসার্ট। মাইকেল এইসার্ট ফজরের নামাজ নিয়ে গবেষণা করছে। গবেষণা করতে গিয়ে বলছে, হায়রে বোকা মুসলমান, এই মুসলমানেরা ফজরের সময় কোন করে ঠান্ডার মধ্যে কম্বলের ভিতর থেকে বের হয়ে ওযু করে মুসলমানরা নামাজ পড়তে মসজিদে যায়। এই মুসলমানদের আল্লাহ যদি সূর্য ওঠার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ার ব্যবস্থা করত, তাহলে তো মুসলমানদের কষ্ট একটু কম হতো, তাই নাকি? মাইকেল এইসার্ট বল, হায়রে বোকা মুসলমান, তাদের আল্লাহ তাদের কি সিস্টেমটা করে দিল? ওই ফজরের সিস্টেম না করে যদি সকালবেলা সূর্য ওঠার পরে দিত তাইলে তো ভালো হতো। একথা বলার কয়েকদিন পরে গবেষণা করতে করতে মাইকেল এইসার্ট হঠাৎ করে একটা জিনিস পেয়ে গেল।
মাইকেল এসাক গবেষণা করে পেল ফজরের নামাজ পড়ার পরে ফজরে সূর্য উদিত যখন হয় দুনিয়াতে, যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় সূর্যের কিছু রশ্মি দুনিয়ার জমিনে পড়ে। এই রশ্মিগুলোর মধ্যে একটা রশ্মি হলো আলট্রা হাইড্রা রশ্মি। এই আলট্রা হাইড্রা রশ্মি যদি দুনিয়ার জমিনে পড়ে, আমার ভাইয়েরা, এই আলট্রা হাইড্রা রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে যদি কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে, ওঠার পরে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাহলে ওই মানুষের শরীরের মধ্যে স্বাভাবিক অবস্থায় একজন মানুষ 1 লক্ষ টাকার ওষুধ খেলে শরীরের মধ্যে যে গুণাগুণ পাবে, ওই আলট্রা হাইড্রা রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে যদি কোনো নামাজি বান্দা ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে, তার বডির মধ্যে আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার অধিক ওষুধের গুণাগুণ ঢুকায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে মাইকেল ইসাক চিন্তা করে, এই তথ্য তো বাইরে দেওয়া যাবে না। মুসলমানের এই তথ্য যদি বাইরে দেই, তাহলে মুসলমানরা তো ফজরের নামাজের কথা মুসলমানরা তো পরেই ইহুদি খ্রিস্টান নাসারা তারাও তো মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার সে করলো কি, তাহলে এই থিওরি আমাদের মধ্যে নিয়ে নতুন কিছু আবিষ্কার করা যাক। তারা মর্নিং ওয়াক আবিষ্কার করলো। কিছু মানুষ দেখবেন শীতের রাত, শীতের সকাল, একদম সূর্য ওঠার আগে কোট শর্ট বুট পরে একদম সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছে। আসে না নাই? আসে না নাই? জিজ্ঞেস করবেন এত সকালে হাঁটতেছেন কেন? বলবেন মর্নিং ওয়াক করতেছি। প্রিয় ভাইরা, কারণ একটাই, জিজ্ঞেস করলে বলবে ডাক্তার বলেছে আমার ডায়াবেটিস হয়েছে, এজন্য সকালবেলা 2, 3, 4, 5, 6 কিলো পর্যন্ত হাঁটা লাগবে। আসলে প্রিয় ভাইরা, মুসলমানদের নামাজকে নিয়ে গবেষণা করে, ফজরের নামাজ নিয়ে গবেষণা করে মর্নিং ওয়াক আবিষ্কার করলো। আর সেই মুসলমানরা আজকে ফজরের নামাজ বাদ দিয়া মর্নিং ওয়াক করে কিন্তু ফজরের নামাজ পড়তে মসজিদে যেতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, একজন বিজ্ঞানী ডাক্তার অধ্যাপক হান্টার নবীজির হাদিস নিয়ে গবেষণা করছে। নবীজি বলেছে যে বান্দা নামাজি বান্দা বিদ্যুতের গতির ন্যায় ফুলসিরাত পার হয়ে যাবে, কিন্তু বেনামাজি বান্দা যারা, বেনামাজিরা ফুলসিরাত পার হতে গিয়া ফুলসিরাতে কেটে আদাক্কু মিনাত শাওরাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ, এইরকম চুলের চাইতে চিকন এবং তরবারির চাইতেও ধারালো ফুলসিরাত পার হতে পারবে না। বেনামাজিরা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরকম ভয়ানক অবস্থা হবে। এই ভয়ানক অবস্থার মধ্যে তাহলে নামাজিরা পার হয়ে যাবে, বেনামাজিরা পার হবে না। কারণটা কি? কারণ হলো, আপনাদের এলাকায় বিদ্যুতের তারে শালিক পাখি, ঘুঘু পাখি বসে থাকতে দেখেছেন? কখনো কি দেখেছেন শালিক পাখি বা ঘুঘু পাখি কারেন্টের শর্ট খেয়ে ঝুলে আছে? দেখেন নাই? এখন বলেন তো, বাদুড় পাখি কারেন্টের শর্ট খেয়ে উল্টা ঝুলে আছে, দেখেছেন কিনা? শালিক পাখি যেমন কারেন্টের তারে বসে থাকলেও শর্ট খায় না, উল্টা ঝোলে না, কিন্তু বাদুড় বসলেই শর্ট খেয়ে উল্টা ঝোলে। ঠিক ফুলসিরাতের উপরে বাদুড় পাখি, শালিক পাখির মতো মুসলমান নামাজি যারা, তারা পার হয়ে যাবে, সমস্যা হবে না। আর যারা বেনামাজি বাদুড়ের মতো উল্টা ঝুলে জাহান্নামের মধ্যে পড়বে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, এইবার অধ্যাপক হান্টার আপনাদের যুক্তি নাও মিলতে পারে, বলতে পারেন হুজুর, যারা লজিকের ছাত্র তারা বলবে হুজুর যুক্তিটা মিলল না। কারণ হলো, শালিক পাখি ডিম দেয় এজন্য তারে শর্ট করে না, আর বাদুড়ে বাচ্চা দেয় সরাসরি এজন্য তারে বৈদ্যুতিক শর্ট খায়। তাহলে আপনি যে বললেন, আপনার যুক্তিটা তো মিলল না, লজিকটা তো মিলল না। লজিকটা এবার মিলায় নেন। আমার ভাইয়েরা, পার্থক্য হলো, শালিক পাখি ডিম দেয় আর বাদুড় পাখি বাচ্চা দেয়, তাদের মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে নামাজি আর বেনামাজি, আমিও নামাজি, আপনিও নামাজি, যে বেনামাজি আমাদেরও হাত আছে, পা আছে, বেনামাজিরও হাত আছে, পা আছে, আমাদেরও শরীরের মধ্যে যা বাসপাতি আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই বেনামাজি ব্যক্তির শরীরের মধ্যেও কিন্তু একই অঙ্গ প্রত্যঙ্গ আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজির শরীরের মধ্যেও যা আছে, বেনামাজির শরীরের মধ্যেও তা আছে। তাহলে অধ্যাপক হান্টার বলে নামাজি বান্দা পার হবে, বেনামাজি কেন পারবে না? অধ্যাপক হান্টার গবেষণা করা শুরু করে দিল।
করার পরে দেখতে পেল নামাজি বান্দার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য পাওয়া গেল। এক নাম্বার হলো নামাজি বান্দারা সারাদিন নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে, রুকুতে আল্লাহু আকবার বলে, এরপরে নামাজের মধ্যে বহুবার আল্লাহু আকবার শব্দ করে, এছাড়াও আল্লাহ শব্দ বারবার করে, নামাজের বাইরেও আল্লাহ আল্লাহ শব্দ বারবার করে। আর দুনিয়াতে আল্লাহু আকবার এমন পাওয়ারফুল একটা শব্দ, অধ্যাপক হান্টার গবেষণা করে দেখে এই আল্লাহু আকবার শব্দ বারবার উচ্চারণ করার কারণে একজন নামাজি বান্দার হাত যত ভালো থাকে, হৃদয়টা যত ভালো থাকে, একজন বেনামাজি বান্দার হৃদয় কিন্তু এত ভালো থাকে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো একটা গবেষণা করে আরো একটা তথ্য পেয়ে গেল অধ্যাপক হান্টার। একজন নামাজি বান্দা নামাজ পড়ার জন্য রুকুতে যায়, রুকু থেকে উঠে সিজদাতে যায়, এত সুন্দর নামাজের মধ্যে সিস্টেম, ব্যায়ামের সিস্টেম করা আছে। এই সিস্টেমের কারণে একজন নামাজি বান্দা, আমার ভাইরা, এই নামাজি বান্দার নামাজের মধ্যে এমন সুন্দর একটা ব্যায়াম হয়ে যায়। এই ব্যায়ামের কারণে, আল্লাহ প্রদত্ত ব্যায়ামের কারণে নামাজি বান্দার শরীরের মধ্যে যত সুন্দর রক্ত চলাচল হয়, একজন বেনামাজি বান্দার শরীরের মধ্যে এত সুন্দর রক্ত চলাচল হয় না। সুবহানাল্লাহ। একজন নামাজি বান্দার শরীরে এই সুন্দর রক্ত চলাচল হয়, বেনামাজি বান্দার শরীরে রক্ত চলাচল সুন্দর হয় না। তার মানে নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য আছে না? নাই। অধ্যাপক হান্টার চিন্তা করে, আরে মুসলমানদের অবস্থা এই, এখন এই তথ্যটা যদি বাইরে দিয়ে দিই তাহলে তো সমস্যা। এবার অধ্যাপক হান্টার নতুন একটা জিনিস আবিষ্কার করলো, নামাজ না পড়েও যেন শরীর ঠিক থাকে, হার্ট ভালো থাকে, এরপরে নামাজ না পড়েও যেন শরীরের রক্ত চলাচল ঠিক মতো করে। এজন্য নতুন একটা জিনিস আবিষ্কার করলো, পিটি প্যারেড আবিষ্কার করে বাজারে ছেড়ে দিল। সোজা চলো, ডানে যাও, বামে যাও, সোজা হও, আরামে দাঁড়াও। জোরে বলেন আছে না? আছে না? নাই। স্কুল কলেজ ভার্সিটি গুলোতে, স্কুল কলেজ গুলোতে বাধ্যতামূলক করা হয়েছে পিটি প্যারেড করা। এমনকি আলাদা শারীরিক শিক্ষক একজন নিয়োগ করা হয়েছে শুধু পিটি প্যারেড করানোর জন্যই। এই জন্য আলাদা একটা শিক্ষকই নিয়োগ দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে লক্ষ্য করেন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা ডিফেন্সে চাকরি করে, এই ডিফেন্সের চাকরিজীবী, পুলিশ, বিজিবি, এরপরে র‍্যাব, সেনাবাহিনী, আর্মিতে যারা চাকরি করে, এই ডিফেন্সের চাকরিজীবী, তাদের সবচাইতে বেশি জরুরি কাজ, গুরুত্বপূর্ণ কাজই হলো এই পিটি প্যারেড করা, ব্যায়াম করা। আমি বলি 92% মুসলমানের দেশ, এই দেশে ডিফেন্সের চাকরি যারা করে তাদের জন্য পিটি প্যারেড বাধ্যতামূলক না করে, মুসলমান যারা, তাদের জন্য যদি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হতো, তাহলে সমাজের মধ্যে ওই মানুষগুলোর জন্য শরীর ফিট রাখার জন্য নামাজ যথেষ্ট হতো, এবং একই নামাজ দিয়ে তারা আল্লাহর জান্নাতেও যেতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ার চেষ্টা করবেন? একটু হাতটা তুলে দেখান, আর একবার তোলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন চেষ্টা করবেন। যুবক ভাইরা 2-1 তুলে নাই, ইচ্ছা নাই নাকি কোনোদিন পড়ার? চেষ্টা করেন, শুরু করেন, দেখেন পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, নামাজ না পড়লে আমরা কেউ বাঁচতে পারবো না। নামাজ না পড়লে আমরা কেউ বাঁচতে পারবো না। ওই কঠিন হাসরের ময়দানে, কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না, ভাই বোনকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে আমরা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবো, হাসরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়াতে থাকবো আর কাঁদতে থাকবো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। দৌড়াইতে দৌড়াইতে আমরা চলে যাব হযরত আদম আলাইহিস সালামের কাছে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা বলবো, আনতা আবুল বাশার, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে বাঁচান। ফাসফালানা ইলা রাব্বিক, আমাদের জন্য রবের কাছে আপনি একটু শাফায়াত করেন, আপনি একটু সুপারিশ করেন। সঙ্গে সঙ্গে হযরত আদম বলবেন, আমি পারবো না। কারণ হলো, আমি আদমই তো একটা ভুল করে ফেলেছিলাম। জান্নাতের মধ্যে আল্লাহ বলেছিল, আদম জান্নাতের ভিতরে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের কাছে যাও না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার স্ত্রী নিজেও গেছে, আমারও নিছে। এখন যদি আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করি, আর আল্লাহ যদি বললে, আদম তুই তো নিজেই শয়তানের কুমন্ত্রণায় পড়েছিলি,
তাহলে আমি আদমেরই তো বাঁচার উপায় নাই। এজন্য আমি আদম তোমাদের জন্য আর পারবো না, তোমাদের জন্য পারবো না, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আমরা কাঁদতে থাকবো আর দৌড়াইতে থাকবো, দৌড়াইতে দৌড়াইতে আর একদিকে চলে যাব। যাইতে যাইতে বলবো কার কাছে যাব আল্লাহ, আমি কার কাছে যাব আমরা? তখন হঠাৎ করে একজন বলবে হযরত নূহের কাছে যাও। ইযহাবু ইলা নূহ, দৌড়ে চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে যা বলবো, নবী নূহ আমাদেরকে বাঁচান, এই হাসরের রিমান্ড আমাদের সহ্য হয় না, এই কষ্ট তো আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে বাঁচান। নবী নূহ সঙ্গে সঙ্গে বলবে আমিও তোমাদেরকে বাঁচাতে পারবো না। কারণ হলো আমি আমার উম্মতকে যখন দাওয়াত দিচ্ছিলাম, আমার উম্মতকে আমি দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার উম্মতরা আমার দাওয়াত তো শুনেই নাই। কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছে, আমার ওয়াজই শুনবে না, কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছে। বিদায় আমি নূহ রাগান্বিত হয়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফাতাসির। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমি অপরাধ, আমি নিরুপায় হয়ে গেছি, তুমি আমার উম্মতের উপরে ঝড় দিয়া প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছিল, এজন্য আমিও পারবো না। আজকে যদি আমি আল্লাহর কাছে তোমাদের নিয়ে সুপারিশ করতে যাই, তাহলে আল্লাহ তো আমারে বলবে ও নূহ তুই তো তোর উম্মতরাই বাঁচাইতে পারিস নাই, তোর উম্মতের জন্য বরদোয়া না দিয়া যদি তুই নূহ দোয়া করতি তাহলে হয়তো আরো কিছু উম্মত বেঁচে যেত, কিন্তু তোর সব উম্মতকে তো তোর বরদোয়ার কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তুই আসছিস সাফায়াত করতে, আমি তো বাঁচতে পারবো না, এজন্য আমি নূহ পারবো না, তোমরা আরেকজনের কাছে যাও। আমরা হাসরের ময়দানে দৌড়াতে দৌড়াতে চলে যাব হযরত ইব্রাহিম নবীর কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলবো নবী ইব্রাহিম আপনি আমাদেরকে বাঁচান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে যে যখন এরকম করে বলবো, নবী ইব্রাহিম বলবে আমিও পারবো না। হাদিসের মধ্যে আসছে নবী ইব্রাহিম বলবেন আমি তো নিজেই তিনটা মিথ্যা কথা অর্থাৎ তিনটা হিকমত অবলম্বন করেছিলাম, যার কারণে আমি ইব্রাহিমও পারবো না, তোমরা আরেকজনের কাছে যাও। আমি যদি আল্লাহর কাছে যায় বলি তোমাদের পক্ষে শাফায়াত করে, আর আল্লাহ যদি আমার ওই তিনটা হিকমতকে মিথ্যা বলে ধরে নেয়, তাহলে আমি ইব্রাহিমের তো বাঁচার কোনো উপায় নাই, আমি পারবো না, আরেকজনের কাছে যাও। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আমরা কাঁদতে থাকবো, আর হাসরের ময়দানে প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়াতে থাকবো। দৌড়াতে দৌড়াতে নবী মূসার কাছে চলে যাব, যে বলবো নবী মূসা আমাদেরকে বাঁচান, আমরা মরে যাই, এই হাসরের রিমান্ড আমাদের সহ্য হয় না, সূর্য মাথার উপরে চলে আসছে, আমরা বাঁচতে পারি না, তাপ উত্তাপ গরম, আমরা এই কষ্ট সহ্য করতে পারি না, গায়ের ঘাম দিয়ে আমরা সিদ্ধ হয়ে যাই, আমরা তো বাঁচতে পারি না। সঙ্গে সঙ্গে মূসা নবী বলবে আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না। নবী মূসা বলবে আমি তো আনা কতালতু কিফতি, আমি নিজেই তো কিফতিকে হত্যা করে ফেলেছিলাম, যদি ইচ্ছাকৃত করি নাই, কিন্তু আল্লাহকে যদি তোমাদের পক্ষে শাফায়াত করতে যাই, আল্লাহরে যদি বলি, আর আল্লাহ তাআলা যদি আমাকে বলে মূসা তুই তো কিফতির হত্যা করেছিলি, আমি মূসারই তো বাঁচার কোনো উপায় নাই, এজন্য আমি মূসাও তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না, এজন্য আমি পারবো না, আরেকজনের কাছে যাও। আমরা দৌড়াতে থাকবো, দৌড়াতে দৌড়াতে নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাব। নবী ঈসাকে বলবো নবী ঈসা আপনি আমাদের জন্য একটু শাফায়াত করেন। নবী ঈসা বলবে আমিও পারবো না, কারণ দুনিয়াতে অসংখ্য খ্রিস্টানেরা আমি নবী ঈসাকে আল্লাহর পুত্র বলতো, আজকে আল্লাহ যদি আমারে বলে ঈসা তোরে দুনিয়ার মানুষরা আল্লাহর পুত্র কেন বলতো, আমি তো নিজেই জবাব দিতে পারবো না, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। নবী ঈসা বলবে ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আমরা কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকবো, এমন সময় নবী ঈসা বলবে ও মানুষ আজকে কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না, কারো কাছে যা লাভ নাই, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আজকের দিনের জন্য এই ময়দানে শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষই তোমাদেরকে বাঁচাইতে পারে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দৌড়ায়া দৌড়ায়া নবীজিকে খুঁজতে থাকবো, দৌড়ায়া দৌড়ায়া গিয়ে দেখবো আল্লাহর আরশের ছায়ার নিচে নবী মাথা সিজদায় দিয়ে কাঁদতেছে, নবী কাঁদতেছে আর কাঁদতেছে। আমরা নবীর কাছে যাব, নবী মাথা উঠাবেন, এমন সময় নবীকে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ফাসফা লানা ইলা রাব্বিক, ফাসফা লানা ইলা রাব্বিক,
রবের কাছে নবী আমাদের জন্য একটু শাফায়াত করেন, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু শাফায়াত করেন। আল্লাহর রাব্বুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমাদের জন্য আবার সিজদার মধ্যে লুটায়া পড়বেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী যখন সিজদায় লুটায়া পড়বেন আর কাঁদতে থাকবেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, রব্বুল আলামিন আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত হয়ে যাবেন। রব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক সালতুতা ইয়াশফাতুশ শাফা, নবী আজকে আপনি মাথা উঠান। তায়েফের ময়দানে কাফেররা আপনারে আঘাত করছে, মারছে, মক্কা থেকে মদিনায় বিতাড়িত করছে, কত আঘাত দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু দুনিয়ায় নবী আপনি আমি আল্লাহর কাছে কিছুই চান নাই, কিছুই আবদার করেন নাই। আজকে আপনার চোখের পানি আমি আল্লাহ দেখতে চাই নাই, আমি আল্লাহ চাই না আপনি নবী কাঁদেন। ও নবী আজকে আপনি মাথা উঠান, মাথা উঠান। আজকে আপনি নবী আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, যা বলবেন, যা সুপারিশ করবেন আমি আল্লাহ সব কবুল করে নিব। ওই দিন আমি আপনি যদি সুপারিশ চাই, যুবক ভাইরা নবীর যদি সুপারিশ চাই, তাহলে নামাজ যদি না পড়েন তাহলে আল্লাহর নবীর সুপারিশ কিন্তু আমরা লাভ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কম পক্ষে নামাজটা ধরেন, যারা নামাজ পড়েন না নামাজটা পড়া শুরু করেন ইনশাআল্লাহ। এরপর নেশা, এই নেশা এমন ভয়ানক, প্রত্যেকটা গুনার শুরুই হয় নেশা থেকে। যুবক ভাইরা এজন্য সর্বপ্রকার নেশা থেকে আপনারা দূরে থাকবেন। আর মুরব্বী যারা বিড়ি সিগারেট খান আপনারাও এটা বাদ দেওয়ার চেষ্টা করেন। দেখবেন আপনি জানেন না হয়তো মুরব্বী, আপনি ওই যে বাসায় সবার সামনে বিড়ি সিগারেট খান, পকেটের মধ্যে রাখেন, আপনার ছেলেও আপনারা বর্তমানে আপনারই বিড়ি চুরি করে খায়। এজন্য একটু হিসাব করে চলবেন, আপনার দেখেই তো শিখছে, কেমনে শিখবে? আর যুবক ভাইরা মাদক থেকে সর্ব অবস্থায় বিরত থাকো, দুনিয়াও শেষ আখিরাতও শেষ হয়ে যাবে। এরপরে সুদ থেকে সর্ব অবস্থায় আমাদেরকে হেফাজতে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।